যারা আমাদের সামনে আছেন, সাথে আছেন, তারা সবাই জানেন আমরা সাংবাদিক সমাজ, আমরা মুক্তভাবে লিখতে চাই, স্বাধীনভাবে লিখতে চাই, সত্য প্রকাশ করতে চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাই। আমাদের আর কোনো রাষ্ট্রের ক্ষমতায় কে আছে না আছে, ক্ষমতা থেকে ওঠানো নামানো, রাজনীতি, এগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা স্বাধীন মুক্ত সাংবাদিকতা করতে চাই, এটাই আমাদের পেশা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ করা হয়, গণতন্ত্রকে হত্যা করা হয়, তার জন্য প্রথমে একটু হিসেবে ধরা হয় গণমাধ্যমকে, সাংবাদিকতাকে। আর এই সাংবাদিকতাকে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকের যে সরকার, যে দলের সরকার ক্ষমতায় আছে, তাদের আমলে বারবার এই সাংবাদিকতার ত্রুটি হিসেবে ধরা হয়েছে, কালো আইন প্রণয়ন করা হয়েছে, নির্যাতন নিপীড়ন চলেছে। গত 10 বছরে 33 জন সাংবাদিক খুন হয়েছে, হাজার হাজার সাংবাদিক আহত হয়েছে। অনেকগুলো মিডিয়া, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান সহ অনেকগুলো গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম চলছিল। এখন আমরা এই সাংবাদিকরা, গণমাধ্যম, গোটা গণমাধ্যম এক জব্বর আলীর কবলে পড়েছে। একজন জব্বর আলী, আপনারা জানেন, কালকে বিবিসির তার সাক্ষাৎকার শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। বিবিসিতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে আইনটি করেছেন, এই আইনের সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, আপনি তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে এই যুগে এসে এই কালো আইন, এই আইন কেন করলেন আপনি? তিনি জবাবে বললেন যে আইন করা হয়েছে যে যাতে করে সরকার সহ যে কোনো পর্যায়ে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কঠোর, তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিবিসি প্রশ্ন করলো, আপনি যে এই আইনে পরিশান ছিল, মহাপরিচালকের অনুমোদন ছাড়া পুলিশ অভিযান চালাইতে পারবে না, সেই ক্লাসটি আপনি শেষ মুহূর্তে তুলে দিলেন কেন? তিনি অত্যন্ত ঠাট্টার ছলে, অনেকটা এমন ভাষায় তিনি এর উত্তর দিলেন। তিনি বললেন যে ঘটনা ঘটবে আর পুলিশ অনুমতির জন্য দৌড়াবে, এটা কি হয়? ঘটনা ঘটতে থাকবে, তাৎক্ষণিকভাবে পুলিশ আমলাতন্ত্রের কবলে পড়ে অনুমতির জন্য যাবে, দৌড়াবে আর অভিযান চালাতে পারবে না, এটা কি হয়? তার এই বক্তব্য কোন স্বৈরাচারী, ফ্যাসিবাদী, কোন শাসক গোষ্ঠী ছাড়া এ ধরনের বক্তব্য দিতে পারে না। আমরা জানি যে ক্লজটি রাখা হয়েছিল, এটা ন্যূনতম ক্লজ, কারণ সেখানে যে মহাপরিচালক থাকবেন তিনিও সরকারের প্রসঙ্গত আজ্ঞাবহই থাকবেন, তার অনুমতি নেওয়া হয়তো কোনো কঠিন হবে না। কিন্তু সেটুকু রাখতে এই তথ্য প্রযুক্তি মন্ত্রী সহ এই সরকার সেটুকু রাখতে চায়নি, রাখেনি। দুর্ভাগ্যজনক হচ্ছে এই সর্বশেষ এই ক্লজটি তুলে দেওয়ার মাধ্যমে গোটা সাংবাদিকতাকে পুলিশের বুকের তলায় ঢেলে দেওয়া হয়েছে আমি মনে করি। কারণ একজন পুলিশ যদি মনে করে যে আজকে অমুক পত্রিকায় এই সংবাদটি প্রকাশ হয়েছে, তার সম্পাদককে, প্রকাশককে ধরে নিয়ে আসা প্রয়োজন, কারো অনুমোদন প্রয়োজন হবে না, তিনি অফিসে গিয়ে কর্মস্থল থেকে ধরে নিয়ে আসতে পারবেন। আপনাদের স্মরণ আছে, দৈনিক ইনকিলাবে একটি ঘটনা ঘটেছিল। একজন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে রিপোর্ট করার পর দিন সেখানে শত শত পুলিশ হানা দিয়ে সম্পূর্ণ কম্পিউটার, সার্ভার সবকিছু সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। কর্মরত অবস্থায় বার্তা সম্পাদক সহ 4 জন সাংবাদিককে তুলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে জেলে পাঠিয়েছে। এটা দৈনিক ইনকিলাবের বেলায় হয়েছে বলে আজকে আমার সামনে যারা আছেন তাদের বেলায় হবে না, এমনটা মনে করার কোনো কারণ নাই বন্ধুরা। আজকে আমাদেরকে যারা মনে করেন যে আমরা একটি সরকার বিরোধী শক্তি হিসেবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে সরকার বিরোধী মনোভাব কোন সংবাদপত্র, কোন তেমন কোন সংবাদ মাধ্যম কিন্তু এখন খুব একটা নাই। গত 3-4 বছরে আমরা যত প্রতিবাদ করেছি সবগুলোই সরকার বান্ধব সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে 57 ধারায়, তার বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আগামী দিনে যে আইন করা হয়েছে, আপনারা জানেন এই আইনের পরেই আসছে আরেকটি আইন, সেটি হল জাতীয় সম্প্রচার নীতিমালা। আজকে যারা এই টেলিভিশন ক্যামেরা দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ক্যামেরা বন্ধ করার জন্য সেই আইন আগামী কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে, হয় নির্বাচনের আগেই এই আইন নিয়ে আসা হবে, যাতে জাতীয় সম্প্রচার নীতিমালা। আপনারা যদি আজকে এই প্রতিকার প্রতিরোধের জন্য
পাশে না দাঁড়ান, রাস্তায় না দাঁড়ান, কেউ রক্ষা পাবেন না। সে আইনে বলা আছে যে যদি অনুমতি ছাড়া আপনি একটি ক্যামেরা রো করেন, ছবি তোলেন, সেই ব্যক্তি যদি আমার ছবি তুলেছেন অনুমতি ছাড়া, আমি যদি ওই আইনে মামলা করি, আপনার 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 1 কোটি টাকা জরিমানা হতে পারে। খবর রাখেন না, আইনগুলো পড়েন সাংবাদিক বন্ধুরা। কি জঘন্য, কি জঙ্গলি আইন আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা দূরে থাক, ন্যূনতম কোন সাংবাদিকতাও আর অবশিষ্ট থাকবে না। আমরা আগামী দিনগুলোতে আমাদের এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না এই গণমাধ্যমের ধরনের আইন বাতিল করা না হয়, আমরা ঘরে ফিরবো না। আপনাদের সকলকে আজকের এই কর্মসূচি, ঢাকা সাংবাদিক ইউনিয়নকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই কর্মসূচি আয়োজনের জন্য। একই সঙ্গে এখানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং আপনারা যারা এটা কভার করতে এসেছেন এই সাংবাদিক বন্ধুদেরকে আমি আবারও অনুরোধ করব, আপনারা এটাকে, এটার যে আইনের যে খারাপ দিকগুলো, যে ভয়াবহ ভয়ঙ্কর দিকগুলো, সেটা মাথায় নিয়ে এখনই আমাদের পাশে রাস্তায় এসে দাঁড়ান। তা না হলে করুণ পরিণতি সবার জন্য অপেক্ষা করছে। আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে